হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্ডিয়ান সরকার মেডিকেল ভিসা চালু করেছে এবং গত 2 দিন আগে এটা চালু করে দিয়েছে তাদের ওয়েবসাইটে। অর্থাৎ আগে ওয়েবসাইটে বাংলাদেশ নামটা পাওয়া যেত না, কিন্তু এখন বাংলাদেশ নামটা পাওয়া যাচ্ছে এবং অ্যাপ্লাই করা যাচ্ছে। কিন্তু মেডিকেল ভিসার একটা বড় সমস্যা হচ্ছে, আপনাকে এটা যদি করতে হয় তাহলে বিমানের মাধ্যমেই যেতে হবে। অর্থাৎ এয়ারপোর্টে ইমিগ্রেশন সম্ভব, আপনি স্থলবন্দর যেমন বেনাপোল, গেদে, অন্য কোনো বন্দর দিয়ে যেতে পারবেন না। অর্থাৎ আপনার মেডিকেল ভিসা নিতে গেলে আপনাকে অবশ্যই বিমানের টিকিট লাগবে এবং আপনি বিমানে করেই যেতে হবে, ল্যান্ড বোট দিয়ে যেতে পারবেন না। এবং আমি অ্যাপ্লাই করার পরে আর একটা সমস্যা পাওয়া গেছে, যেটা আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দেরি না করে কিভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন সেটা দেখা যাক। সর্বপ্রথম আপনাকে ইন্ডিয়ান ভিসা লিখে গুগলে অথবা ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে সার্চ দিতে হবে। আমি এখানে গুগলেই সার্চ দিচ্ছি ইন্ডিয়ান ভিসা লিখে। দেখুন, সার্চ দিলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে ভিসা নামে, সেটায় আপনাকে যেতে হবে। সেটার উপর ক্লিক করার পরে দেখুন এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন দেখুন এই নিচের দিকে অ্যাপ্লাই হেয়ার ফর ভিসা লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আগের মতো, আগে যেভাবে ভিসা আবেদন করতেন একদম সেম ইন্টারফেস এখানে আসবে। দেখুন এখানে আপনি আগে যে সব তথ্য দিতেন একদম সেম তথ্য। ন্যাশনালিটি প্রথমে আমরা বাংলাদেশ, তাহলে বাংলাদেশ দিলাম। এরপর হচ্ছে আমার পাসপোর্ট টাইপ অর্ডিনারি, যদি আপনার অন্যটা হয়ে থাকে তাহলে অন্যটা দিবেন। এরপরে পোর্ট, এখানেই হচ্ছে সবচেয়ে ঝামেলা। আপনাকে এয়ারপোর্ট সিলেক্ট করতে হবে। আগে যেমন বেনাপোল অথবা ল্যান্ড পোর্ট ইউজ করতে পারতাম, ভিসার ক্ষেত্রে ওইটা সম্ভব না, আপনাকে এয়ারপোর্ট সিলেক্ট করতে হবে। তাহলে দেখুন আমি কলকাতা এয়ারপোর্ট সিলেক্ট করার পরে আমার সম্ভাব্য ডেটটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ইমেল আইডি, সকলেরই ইমেল আইডি দিতে হয়। এখানে 2 বার ইমেল আইডি দেওয়ার পরে এখন দেখুন কি হিসাবে দিচ্ছেন আপনি, মেডিকেল ভিসা নাকি মেডিকেল অ্যাটেন্ডেন্স, সেটা আপনাকে টিক দিতে হবে। তাহলে আমি মেডিকেল ভিসা নিব, সেটাই ক্লিক করার পরে এখন দেখাচ্ছে যে আপনি কি বেশি দিনের জন্য থাকবেন নাকি শর্ট টাইমের জন্য থাকবেন। দেখুন এখানে শর্ট টার্ম মেডিকেল ট্রিটমেন্ট যদি ক্লিক করেন তাহলে আপনাকে 1 মাস সময় দিবে এবং 3 বার এন্ট্রি এরকম দিবে। তাহলে আমি সেইটা স্টিক দিয়ে আমার অ্যারাইভাল ডেট দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা থাকবে সেটা পূরণ করতে হবে। করে এখানে দেখুন বলে দিয়েছে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি কি রাজি কিনা। রাজি থাকলে টিক দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে এখানে আবার একটা পপ আপ মেসেজ আসবে যে কি কি লাগবে আমাদের। দেখুন হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট লাগবে, পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি, এইগুলো আপলোড করতে হবে। দেখুন ওটা সাবমিট করার পরে একদম সিমিলার আগের মতোই পেজে নিয়ে আসবে। এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন আইডিটা লিখে অথবা ছবি তুলে রাখবেন, কারণ নেটওয়ার্কের কারণে যদি আপনার লগ আউট হয়ে যায় তখন পরবর্তীতে এটা ইউজ করে আপনি আবার পূরণ করতে পারবেন। তবে ভিসার ক্ষেত্রে আপনার ইমেল আইডিতে ওরা এই অ্যাপ্লিকেশন আইডিটা পাঠিয়ে দেয়, যেটা আগে ইমেলে তারা দিত না। তাহলে দেখুন এখানে সারনেম, গিভেন নেম, সকল তথ্য পাসপোর্ট থেকে ভালোভাবে পূরণ করতে হবে এবং 2-3 বার চেক করে তারপরে সাবমিট করবেন। এখানে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের এক্সপায়ার ডেট, সকল কিছু জেনারেলি এগুলোর ভুলের কারণেই তারা রিজেক্ট করে। দেখুন সকল তথ্য সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, পিতামাতার তথ্য, নাম এবং আপনার অকুপেশন এখানে সিলেক্ট করতে হবে। এটাও সাবধানে সকল তথ্য আপনার পাসপোর্ট দেখে সিলেক্ট করে পরবর্তী পেজে যেতে হবে।
পরবর্তী পেজে গেলে দেখবেন এইখানেই আগের মতো যেমন মেডিকেল ভিসার ক্ষেত্রে রেফারেন্স, হসপিটালের ডিটেলস ইত্যাদি ইত্যাদি চাইতো, এখানেও সবগুলো যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে আগে যখন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করা হতো তখন এই যে একটা ঘর ছিল যে ইনভাইটেশন, মেডিকেল ইনভাইটেশন লেটার, এটা ফাঁকা রেখে পরবর্তী পেজে যাওয়া যেত। কিন্তু ই ভিসার ক্ষেত্রে এটা যাওয়াই যাচ্ছে না। আপনি ওটা ফাঁকা রেখে গেলেও আবার আপনাকে এই পেজেই নিয়ে আসবে। অর্থাৎ এই ঘরটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, যেটা আগে লাগতো না। সকল কিছু করার পরেই যখন এই পেশেন্টের ডিটেলস এবং হসপিটাল ডিটেলস সাবমিট করতে হচ্ছে, তখন এখানে একটা হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার চাচ্ছে। কিন্তু এখানে আমি যে নাম্বারই দেই না কেন, যেমন ইন্টারন্যাশনাল পেশেন্টদের ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে, তার নাম্বার, কোনো নাম্বারই এখানে কাজ করছে না। আমি জেনারেলি সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি এবং সিএমসি হসপিটালের সাথে যোগাযোগ করেও তারা এর সমাধান দিতে পারেনি। তারা শুধু বলছে যে এটাই আপনি জমা দিতে পারবেন, কিন্তু ওয়েবসাইটে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার চাচ্ছে, হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার, কিন্তু সেটা যাই দেওয়া হচ্ছে না কেন দেখাচ্ছে যে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। আপনারা যদি অন্য কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার দিয়ে এটা করতে পারেন তাহলে তো ভালোই, প্রসিডিউর একই মতো। আর আমি চেষ্টা করব এর পরবর্তী ভিডিওতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার দিয়ে কিভাবে পরবর্তী স্টেপগুলো পূরণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রিলেটেড ভিডিও পেতে সাথে থাকুন। ধন্যবাদ।